আমি আজকে আপনাদেরকে সাবমিটার কানেকশন দেখাবো। এটা অন্য একটা ভিডিওতে কিছুটা আলোচনা করছিলাম, তো অনেকে লোড নিয়ে একটু কনফিউজ আছেন, এই কারণে লোড কানেকশনটা আমি দেখাই দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কাজ করা আছে, তা আগে এগুলো ভালো করে বুঝিয়ে নিই। এটা একটা 3 ফেজ এনার্জি মিটার, তো এটা অ্যানালগ, এটা আপনাদের ডিজিটালও হতে পারে। আর এনার্জিটা আমরা কিলো ওয়াট আওয়ার হিসেবে পাই। কিলো ওয়াট আওয়ার, ওয়াটটাকে কিলো ওয়াট এবং প্রতি ঘন্টায় আওয়ার হিসেবে আর কি ঘন্টা হিসেবে গুণ করা হয়। তো এখানে হলো আপনার 1 কিলো ওয়াট আওয়ার সমান সমান 1 ইউনিট, যে আমরা ইউনিট হিসেবে বিদ্যুৎ বিলটা দিই, এটা মূলত 1 কিলো ওয়াট আওয়ার। তো এখানে আমাদের এটা 3 ফেজ এনার্জি মিটার। তো এখানে মোট আবার একটা আলোচনা করে নিচ্ছি। এখানে মোট 8টি টার্মিনাল আছে। তো 8টি টার্মিনালের মধ্যে আমরা এখানে আমরা এখানে 4টি টার্মিনাল, 4টি ওয়্যার আর কি, 4 ওয়্যার। সেখানে 3টা হলো থিটার লাইন, 3 ফেজ লাইন, এবং একটি হলো নিউট্রাল। তো আমরা নিউট্রালে এবং 3টা ফেজ এখানে লাগাই রাখছি। পরে আমরা একটা সার্কিট ব্রেকার অন করলে লাইনটি অন হবে। আর এখান থেকে প্রথম যে লাইনটি আসলো সেই লাইনটি বের হয়ে আমি প্রথম অন্য একটি সিঙ্গেল ফেজ মিটারের ফেজ লাইনটা দিয়েছি, এবং দ্বিতীয় লাইনটা যখন ঢুকলো তার পার্শ্ববর্তী ডান পাশের লাইনটি বের হয়ে দ্বিতীয় লাইনটি আমি দ্বিতীয় একটি সাবমিটারে দিয়েছি। তারপরে তৃতীয় লাইনটা যখন ঢুকলো এখানে তার পার্শ্ববর্তী ডান পাশের লাইনটা দিয়ে তৃতীয় লাইনটি বের হয়ে তারপরে আমার এখানে একটি সাবমিটারে ঢুকছে। তো এটা অবশ্য ডিজিটাল এনার্জি মিটার সিঙ্গেল ফেজ, আর এই দুটো হলো অ্যানালগ। অ্যানালগ মিটারগুলোকে সবসময় এইভাবে উলম্ব করে রাখতে হবে, খাড়া করে, তাহলে পার্টটি দিবে, না হলে ডিস্কটি কাজ করবে না। তো এটা আমি আজকে দেখাবো আপনার এই ভিডিওর মাধ্যমে, এটা কাজ করে। এখন এটা আমরা যদি চালিয়ে দেখতে চাই, সেজন্য আমরা প্রত্যেকটার সাথে একটা করে লোড লাগাইতে চাই। তো আমি সিম্পলি এখানে একটা লোড লাগিয়ে দেখাবো। আপনারা যখন এগুলো ব্যবহার করবেন, সার্কিট ব্রেকার ব্যবহার করে আপনাদের সমস্ত লোডগুলো বা যতগুলো লোড লাগাইতে চান লাগাইতে পারবেন। এই এনার্জি মিটারের এটা হলো আপনার এই পাশেরটা হলো ফেজ এবং এটা হলো নিউট্রাল। প্রথম যখন ঢুকছে দেখতে পাচ্ছেন এটা ফেজ এবং এর পরেরটা হলো নিউট্রাল। তো মধ্যবর্তী দুটো হলো নিউট্রাল এবং দুই পাশের দুটো হলো ফেজ। এটা একটা সিসি কয়েল আছে। কেবলটা উচিত হলো নর্মাল কেবল হলে এটাকে এভাবে একটু ভাঁজ করে নিয়ে চারপাশে রাউন্ডে, কারণ আমরা এখানে কেবলটাও এই ভিতরে দিয়ে দিব, এখানে দুটো স্ক্রু আছে। তো এই দুটো স্ক্রু যেন এই কেবলটি পায় সেই হিসাবে প্রায় এত খানিক চলে যাবে ভিতরে। তো যে কারণে এটা যদি আমরা ভালো করে টাইট দিই, তখন এটা টানলেও কেবল সহকারে সহজে খুলবে না, বেশ ভালো টাইট হবে। উচিত এভাবে সুন্দর করে লাগানো। আর চারপাশে ওয়্যারটি মুড়ি দেওয়ার কারণে এটা চতুর্দিক থেকে লাইনটি পাবে, অর্থাৎ এখানে লুজ কানেকশন হওয়ার কোনো সন্দেহ থাকবে না। এবং এটার সরাসরি যে নিউট্রালটা, আমি নিউট্রালটা এইভাবে তারটি নিয়ে লাগিয়ে দেব। একটি মিটারের সাথে একটি করে নডি লাগাচ্ছি। এখন আমি আরেকটি লোড লাগাই। এই লোডটিরও ফেজ তারটি আমি প্রথমে ফেজে লাগাবো। এটা নিউট্রালটা আমি এখানে নিউট্রাল লাগাবো। আমি কিন্তু আবারও বলছি, এখানে যে অ্যানালগ মিটারগুলো আছে এটা কিন্তু উলম্ব করে না রাখলে ডিসগুলো কাজ করবে না। এমনি আমাদের লোড জ্বলবে কিন্তু মিটার কাজ করবে না, সেটা অবশ্য আপনাদেরকে আমি দেখাবো।
আমি আরও একটি লোড নিচ্ছি, সেই লোডটি ফেসটি লাগাই দেব। এই মিটারটির ছিদ্রটি আসলে একটু বেশি প্রশস্ত। এবার আমি লাইনটি দিব এবং সমস্ত লোডগুলো জ্বালানো দেখাবো, সঙ্গে মিটারগুলো যে বললাম ডিস ঘুরবে না সেটাও দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো বাতি জ্বলে উঠছে। এখন এটা দেখেন, এখানে কিন্তু মিটার একটি পার্ট উঠছে। অবশ্যই মিটারগুলোতে দেখুন এখন কিলোওয়াট দেখায়, এগুলো চেঞ্জ হবে, অ্যাম্পিয়ার দেখাবে, কিলোওয়াট আওয়ার দেখাবে। কিলোওয়াট বলতে আমার এখানে কত ওয়াট লাগানো আছে, যেমন ভোল্ট দেখাচ্ছে 227 ভোল্ট এখানে আছে। এরকম মিটার ডিজিটাল মিটারগুলোতে আমরা সেখানে কারেন্ট, ভোল্টেজ এবং কী পরিমাণ লোড দেওয়া আছে সব এখানে পড়ে। এখন অ্যাম্পিয়ার দেখাচ্ছে 0.42 অ্যাম্পিয়ার। একটা বাতি লাগানো আছে, সেই বাতিটা এখানে 0.42 অ্যাম্পিয়ার নিচ্ছে। তাহলে এই মিটারটি যে কাজ করছে সেটা বোঝা যাচ্ছে। এবং এখানে 0.09 ওয়াট, অর্থাৎ এই বাল্বটির 90 ওয়াট বোঝাচ্ছে, 100 ওয়াট না। কিন্তু এখানে দেখেন এই ডিসিতে কিন্তু
মনে হচ্ছে একটু ঘোরার চেষ্টা করছে, কিন্তু আসলে অনেকটা ভালোভাবে কাজ করছে না। কিন্তু যদি ডিস্কটাকে আমি এভাবে ঘুরিয়ে দিই তাহলে কিন্তু ডিস্কটা ভালো ঘুরবে, আরও সমান্তরাল হলে আরও ভালো ঘুরবে। দেখতে পাচ্ছেন এখন ঘোরা দেখা যাচ্ছিল, কিন্তু যখন এটা উলম্ব ছিল তখন কিন্তু যখন এটা সমান্তরাল ছিল তখন কিন্তু ঠিকমতো ঘুরছিল না। লোড ঠিকই কাজ করছিল, কিন্তু আসলে মিটারের পার্টটা কিন্তু এরকম রাখলে ঠিকমতো দিত না। যেমন আমি আবারও করলাম, দেখেন এই ক্ষেত্রে কিন্তু মিটারের এটা স্কেলটা স্থির দেখা যাচ্ছে। এটা দেখেন অনুরূপ, যেমন এখানে এটা ভালো বোঝা যাবে, এটা ব্ল্যাক একটা দাগ এখানে কিন্তু আছে। তো এটা দেখেন এখানে স্থির আছে, ব্ল্যাক দাগটা সরে যাচ্ছে না, অর্থাৎ স্থিরই রয়েছে। এখন আমি যদি এই ব্ল্যাক দাগটাকে সরাইতে চাই, অবশ্যই এখানে লোড আছে, এটাকে খাড়া করে দিলেই দেখবেন ডিস্কটি ঘোরা শুরু করবে, তাহলে ব্ল্যাকটা সরে যাবে। দেখেন এই যে এখন সরা শুরু করছে, দেখতে পাচ্ছেন মনে হয় সরা শুরু করছে। এটা আগে একদমই দাঁড়িয়েছিল, এটাকে আরও সোজা করলে আরও ভালো সরবে। আমি এখানে বাতির কারণে দেখেন ব্ল্যাকটা কিন্তু প্রায় সরে গেল, চলে যাচ্ছে, যে ব্ল্যাকটা চলে গেল, ফুল ব্ল্যাকটা এক পাক ঘুরে গেল। কিন্তু এটা যদি আমি এভাবে করে রেখে দিতাম তাহলে কিন্তু এটা কাজ করতো না। আর এই মিটারটার ক্ষেত্রেও সেই একই কথা, তাহলে এই সমস্ত মিটারগুলো এইভাবে বসাইতে হবে না, আমি যেভাবে বললাম খাড়া করে সেভাবে বসাইতে হবে। তো আশা করি সবাই বুঝছেন কীভাবে সাব মিটার কানেকশন করতে হয়। আর এটা কিন্তু 3 ফেজ মিটার এটা, বাট এগুলো কিন্তু সিঙ্গেল ফেজ। এখানে 3 ফেজ থেকে একটা করে লাইন নিছে আর একটা করে নিউট্রাল, প্রত্যেকে নিউট্রাল আছে আর একটা করে ফেজ প্রত্যেকে ঢুকছে, তাহলেই 3 ফেজ থেকে খুব সহজেই আমরা সিঙ্গেল ফেজ লাইন পেয়ে গেছি। এইভাবে একটি 3 ফেজের যে কোনো একটি ফেজ এবং একটি নিউট্রাল নিয়ে এখানে সিঙ্গেল ফেজ করে নেওয়া যায়। তো সবাইকে আশা করি সবাই কাজটি করতে পারবেন এবং বুঝছেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন।